আমার বাজেট করার সেকেন্ড ড্রেসটা হচ্ছে এটা। এটা আসলে টু পিস। এটা প্রাইস পড়েছে 1500 টাকা। এই ড্রেসটা নিয়ে আমার সবথেকে বেশি এক্সপেকটেশনস ছিল, বাট এটা মানে এক্সপেকটেশনস ফুলফিল করতে পারে না, আমি একটু হতাশ হচ্ছি। ভিডিওতে আমি যেমন কাজ দেখেছি সেই তেমনটা না, কালারটাও ওরকম না, ওটা মফ পিঙ্ক ছিল আর এটা অনেক বেশি ডাস্ট পিঙ্কও না, কালারটা কেমন যেন কালচে কালচে লাগে। তো এই আর কি। তো প্রথমে ওড়নাটা দেখাই দিই। এই যে মানে সুতার কাজগুলো না কেমন যেন একটু অফ টাইপের। তো এই আর কি, এটা হচ্ছে ওড়না। ওড়নাটা কত লম্বা, এটা আর কি মোটামুটি এটার থেকে ওই কালো ড্রেসটার ওড়নাটা খুবই লম্বা এবং গর্জিয়াস ছিল। তো এই হচ্ছে এটার ওড়না। আমি যদি জুম করে দেখাই এটা কাজটা, এই হচ্ছে কাজ। এটারও সেম, এই যে ওড়নার পাশে হচ্ছে এরকম সেলাই করা। এই সেলাইটা দেখতে খুবই বিশ্রী লাগে। আমি আসলে যে ভিডিও বা ছবি দেখে কিনেছি, এখানে হচ্ছে সুন্দর মতো ফলস লাগানো, সুন্দর করে সেলাই দেখেছিলাম, যার কারণে আমি কিনেছি, বাট ওরকম এক্সপেকটেশন অনুযায়ী হয়নি। এই এই জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে। আর সুতাটা মানে ওকে ওকে। এই হচ্ছে জামা। জামার মধ্যে যে পাড়গুলো লাগানো দেখতে পাচ্ছেন, এটাও আসলে লাগানো ছিল না। আহ, আমি যে ভিডিওটা দেখছিলাম সেটার মধ্যে হচ্ছে একটা গোল্ডেন কালার স্টোনের মতো কিছু একটা লাগানো ছিল, বাট আমি যখন জামাটা অর্ডার করে বাসায় নিয়ে আসি তখন হচ্ছে দেখি এটার নেই, মাঝখানে কোনো পার্ল বা অন্য কোনো স্টোনের বা কোনো কাজ নেই। তো আমার বাসায় যেহেতু এই যে পার্ল ছিল, সেটা আমি ব্যবহার করে আমার এই জামাটার মধ্যে আমি হচ্ছে লাগিয়ে দিতে। লাগানোর পর ভালোই লাগতেছে। এই আর কি। এই গলার দিকের এই কাজটাও খুব একটা ভালো লাগে না। পাশাপাশি এখানে আমি দেখছিলাম এটা পুরোটা কাজ, কিন্তু আমি বাসায় আনার পরে দেখি শোল্ডারের দিক দিয়ে কোনো কাজই নেই। এই আর কি। আর ভিডিওতে যেমন দেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। এটার মধ্যে দুইটা টার্সেল দেখেছিলাম, বাট হচ্ছে অরিজিনাল জামার মধ্যে জাস্ট একটা টার্সেল। এই হাতে একটা, এই হাতে একটা। তো এবার নিচের অংশটা একটু দেখিয়ে দিই ইউনিটা হিসেবে। ট্রেলারে তো অনেক বেশি মজুরি নেয়, কিন্তু আমি যেমন ড্রেসটা দেখেছিলাম ঠিক ওই রকম আসার মতো মানে ওই রকম সেম টু সেম ড্রেস আমি আসলে পাইনি। ছবিতে বা ভিডিওতে ড্রেসটা আরো বেশি সুন্দর দেখাচ্ছে। তো এই আর কি। এই জামাটার মধ্যে অনেক কাজ করব, পারলে আরো কিছু কাজ করতে পারি। আর পাশাপাশি ওনার যে পার্টটা আছে সেটা সেলাই করে দিব। আর এটা টু পিস, এটার কোনো পাজামা নাই। তো হচ্ছে এই কালার পাজামা কিনে হচ্ছে বানাবো। তো দুইটা ড্রেস যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে হচ্ছে আই থিঙ্ক কালো ড্রেসটা বেশি ভালো হয়েছে আর কি সব দিক থেকে। এই সেই ভিডিও যেটা দেখে আমি আসলে জামাটা অর্ডার করেছিলাম। এখানে জামার রংটা খুবই চকচকে মনে হচ্ছে, গলায় সুন্দর স্টোন বসানো আছে, হাতায় দুটি করে টার্সেল আছে, ওড়নার পাড়টাও খুব সুন্দর করে সেলাই করা আছে। এই ভিডিওটা যেহেতু পেজের অরিজিনাল ভিডিও ছিল, তাই এই ড্রেসটার প্রতি আমার এক্সপেকটেশনসটাও হাই ছিল। আর একটু মেনশন করে দিই, পেজের নাম হচ্ছে এপিকো, আর এই টু পিস ড্রেসটার দাম পড়েছে 1500 টাকা। আই হোপ পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জামা নিয়ে কথা হবে। আজকে এই পর্যন্ত।